যদি কোনো বান্দার মধ্যে এই গুণগুলো থাকে যে আমি এখন গুনাহ করলাম, পরবর্তীতে তওবা করে নেব, এই আশায় যদি কোনো বান্দা গুনাহ করতে থাকে, বুঝতে হবে যে তার কলব নষ্ট হয়ে গেছে। যে কোনো বান্দা ইলম শিখলো, দিন সম্পর্কে জানলো, কিন্তু মানলো না, তাহলে বুঝতে হবে তার কলব নষ্ট। কোনো বান্দা আমল করে কিন্তু আমলের মধ্যে ইখলাস নাই, তাহলে বুঝতে হবে তার কলব নষ্ট। আল্লাহর রিজিক ভক্ষণ করে শুকরিয়া আদায় করে না, তাহলে বুঝতে হবে তার কলব অসুস্থ। কোনো বান্দা যদি আল্লাহর দেওয়া বিপদ আপদে ধৈর্য ধারণ না করে, তাকদীরের উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে বুঝতে হবে তার কলব অসুস্থ। মৃত্যু ব্যক্তিদেরকে দাফন করার পর সেখান থেকে ইবরত হাসিল না করা, শিক্ষা গ্রহণ না করা হইলে, তাহলে বুঝতে হবে যে আমার কলব অসুস্থ। অসুস্থ কলব নিয়ে মাওলার জান্নাতে যাওয়া যাবে না। অসুস্থ কলব নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যেরকম ভাবে একটা নষ্ট গাড়ি, যত দামি গাড়ি হোক না কেন, নষ্ট হয়ে গেলে এটা চলতে পারে না, জায়গায় দাঁড়িয়ে থাকে। ততরূপ ভাবে যেই বান্দার কলব নষ্ট হয়ে যাবে, দিল নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। জাহান্নামে গিয়ে আগুনে পুড়ে তারপর মাওলার জান্নাতে যেতে হবে। এই জন্য কলবের পিছনে মেহনত করা। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ তাআলা কিছু বান্দার কলবকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। শরহে সদর, বক্ষকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। এই বান্দাটা দ্বীনের কথা গ্রহণ করতে পারে, কোরআনের কথা গ্রহণ করার মতন তার যোগ্যতা অর্জন হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে সে নূর প্রাপ্ত হয়, হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের রোশনি দিয়ে সে চলতে থাকে। এই বান্দাটা কদম কদম আল্লাহ পাকের জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকে। আবার কিছু কলব এরকম আছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। কিছু অন্তর আছে কঠিন, ইসলামের দিকে যখন ডাকা হয় তখন এই দিকে সাড়া দেয় না, আল্লাহর জিকিরের দিকে দাবিত হয় না, ইবাদত বন্দেগীর দিকে সে দাবিত হয় না। কঠিন হৃদয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা ফি দালালিম মুবিন, এরাই হলো সুস্পষ্ট ভ্রান্ত, সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। যাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে এরা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। অন্তর কঠিন হয়ে যায় ৬টা কারণ। হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন ৬ কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। ৬টা কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ তাবী, যিনি নবীর ঘরে লালিত পালিত হয়েছেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহনিক করলেন,
খেজুর চিবে মুখে দিলেন, আর তার নাম রাখলেন হাসান। ওয়াজহুহু হাসান, তার চেহারাটা সুন্দর, এই জন্য তার নাম রাখলেন হাসান। বসরার অধিবাসী, তার নাম হলো হাসান আল বসরি। এই হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ তাবিঈ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা হাসানকে দ্বীনের ফিকহ দান করুক, আল্লাহ তাআলা হাসানকে মানুষের মুহাব্বতের পাত্র বানাক। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন। এই হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের এমন পেয়ারা বান্দা ছিলেন, বসিরতওয়ালা বুজুর্গ ছিলেন। এই হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 6টা কারণে মানুষের কলব নষ্ট হয়ে যায়। 1 নম্বর হলো ইযনিবুনা বিরিজাইত তাওবা, যে মানুষ তওবা করে নিবে এই আশায় গুনাহ করতে থাকে, এর দ্বারা কলব নষ্ট হয়। এখন গুনাহ করে নিব, পরবর্তীতে তওবা করে নিব, সামনের সময় আছে তওবা করব, তওবার আশায় গুনাহ করতে থাকে। কিন্তু বান্দা তওবার সুযোগ পাবে কিনা জানা নাই, সে আশায় গুনাহ করতে থাকে। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আল্লাহ তাআলার রহমতের সাথে এরকম আশা, আল্লাহ তাআলার রহমতের সাথে তামাশা করা, যে গুনাহ করতে থাকবে, গুনাহ করতে থাকবে, আর সে তওবা করবে, এমন বান্দার তওবা নসিব হয় না। সে অবিরত গুনাহ করতে থাকে আর কলবটা শক্ত হয়ে যায়। বান্দা যখন কোনো একটা গুনাহ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর যখন অবিরত গুনাহ করতে থাকে, এক সময় তার এই অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন সে লাজ্জতে ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। তখন তার কাছে নামাজ ভালো লাগে না, হজ রোজা এগুলো ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, ভালো কাজগুলো তার কাছে ভালো লাগে না। 2 নম্বর, হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইয়াতাআল্লামুনাল ইলমা ওয়া লা ইয়ামালুনা বিহি, যে মানুষ ইলম শিক্ষা করে, যারা আমল করে না। ইলম আছে কিন্তু আমল নাই। গাছ আছে, যেই গাছের ফল নাই, ওই বৃক্ষের কোনো দাম নাই। তদ্রূপ ভাবে ইলম আছে, আমল নাই। ইলমের সাথে যখন আমল থাকবে, তখন এই বান্দাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়। 3 নম্বর, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াইদা আমিলু লা ইখলিসুন, আমল করে কিন্তু ইখলাস নাই। আমল আছে, ইখলাস নাই। রূহবিহীন আমল, মরা আমল, যে আমলের মধ্যে জান নাই, রূহ নাই, অমন আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি যত ইবাদত করব, আমি আমার মালিককে খুশি করার জন্য করব, আমার মাওলা যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। রুসুমি নামাজ অনেকে পড়ি, কিন্তু খুশুর সহিত নামাজ পড়নেওয়ালা খুব কম। ধ্যানের সাথে খেয়ালের সাথে নামাজ পড়নেওয়ালা খুব কম। আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ মুতাওয়াজ্জু হয়ে ইবাদত বندگی করনেওয়ালা বান্দার সংখ্যা খুবই কম। যে ইলম শিক্ষা করে আমল করে না, আমল আছে কিন্তু ইখলাস নাই। মুনাফিকের আমল আছে কিন্তু ইখলাস নাই। লম্বা জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু ইখলাস নাই। নবীর পিছনে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে নবীর বিরোধিতা করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লম্বা জুব্বা ছিল,
দাড়ি ছিল কিন্তু ইখলাস ছিল না। হাল জামানায় কিছু মানুষ এরকম পাইবেন, নবী তো পাওয়া যাবে না, ওয়ারিসে নবী পাওয়া যাবে। হাল জামানায় দেখবেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কিছু অনুসারী আছে, আহলে ইলম যারা, নবীর ওয়ারিস যারা, এদের পিছনে লেগে এদের সমালোচনা করে। আছে না? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার, যখন সে মারা গেছে নবীর হাতের কাফন পাইছে, নবীর গায়ের জামা তার কাফনের কাপড় হিসেবে দেওয়া হয়েছে, নবীর গায়ের জুব্বা পাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুখে দিছে। নবীজি জানাজা পড়াইছেন, নবীজি কবরে রাখছেন, মাটি দিছেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, নবীর গায়ের জুব্বা, নবীর জানাজা পাইলে কি মাপ পাওয়া যায়? সেই যে কর্মকাণ্ডগুলো করছে, মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, নবী আপনি যদি তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করুন, তারপরেও তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ বলছেন কি, 70 বার যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার করেন, তারপরেও তাকে ক্ষমা করা হবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াইদা আমিলু লা ইখলিসুন, আমল করে কিন্তু ইখলাস নাই, ইখলাসবিহীন আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। চতুর্থ নম্বর হইল ওয়ায়াকুলুনা রিজকুল্লাহি ওয়া লা ইয়াশকুরুন, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করতে করতে দাঁতগুলো ক্ষয় হয়ে যায়, আল্লাহর নাম জবানে আসে না, আল্লাহর নাম জবানে উচ্চারণ করে না। ওয়ালা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহ, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পঞ্চম নম্বর হইল আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকে না। আল্লাহ তাআলা বান্দার কিসমতে যা রাখছেন তার উপরে বান্দা যদি সন্তুষ্ট হয়ে যায়, ময়দানে মাহশরে আহকামুল হাকিমিন আল্লাহ বান্দার আমলের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর হাত ধরে নসিহত করছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী। যেই বান্দা তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তাকদীর নিয়ে কোনো অভিযোগ করবে না, আল্লাহ আমাকে মুসিবত দেন কেন, রোগ দেন কেন, অমুক বিপদে কেন পারলেন, এরকম ভাবে কোনো কিছু বলবে না। যদি বান্দা আল্লাহর কাছে এরকম অভিযোগ না করে, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ষষ্ঠ নম্বর ওয়াইদফিনুনা মাউতাহুম ওয়া লা ইউতাবিরুন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা মৃতদেরকে দাফন করে কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করে না।